আপনিও কি আপনার সিস্টেমে উইন্ডোজ 11 ইনস্টল করতে গিয়ে এরকম এররের সম্মুখীন হয়েছেন? তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার সিস্টেম উইন্ডোজ 11 সাপোর্টেড নয়, মানে আপনার সিস্টেম উইন্ডোজ 11 চালানোর জন্য ক্যাপেবল নয়। তার মানে এই নয় যে আপনারা উইন্ডোজ 11 আপনাদের সিস্টেমে ইউজ করতে পারবেন না, অবশ্যই পারবেন। তো আমি আজকে এই প্রবলেমেরই সলিউশন নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, আমি আলামিন, আপনারা দেখছেন AK407 ইউটিউব চ্যানেল। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো উইন্ডোজ 11 দুই ধরনের আনসাপোর্টেড পিসিতে ইনস্টল করা যায়। প্রথমত নিউ পিসি, যেটাতে কোনো অপারেটিং সিস্টেম নেই, এবং 2 নম্বর হচ্ছে ওল্ড পিসি, যেটাতে অলরেডি কোনো না কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল আছে। সেটা উইন্ডোজ 10ও হতে পারে, 8ও হতে পারে, 7ও হতে পারে। তো যেটাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম অলরেডি ইনস্টল আছে সেটাতে তো উইন্ডোজ 11 ইনস্টল করা খুব সোজা, কিন্তু যেটাতে কোনো অপারেটিং সিস্টেম নেই সেটাতে আপনি কিভাবে উইন্ডোজ ইনস্টল করবেন, তাও আবার উইন্ডোজ 11 আনসাপোর্টেড পিসিতে ইনস্টল কিভাবে করবেন? তো এটার জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে আমাদের বুটেবল পেন ড্রাইভ। তো নর্মাল বুটেবল পেন ড্রাইভ করা তো সোজা ব্যাপার, কিন্তু আপনি আনসাপোর্টেড পিসির জন্য উইন্ডোজ 11 বুটেবল পেন ড্রাইভ কীভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের প্রয়োজন হবে একটি এরকম 8 GB স্যান্ডিস্কের পেন ড্রাইভ আর একটি কম্পিউটার। আপনার ওই কম্পিউটারে তো কোনো অপারেটিং সিস্টেম নাই, তো আপনি এখানে আপনার কোনো ফ্রেন্ডের কিংবা আপনার যদি এক্সট্রা কোনো কম্পিউটার থাকে তো আপনি সেটা ব্যবহার করবেন। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার আমরা একটা যে কোনো ব্রাউজার খুলে নেব। আমি এখানে ইউজ করছি মাইক্রোসফটের এজ ব্রাউজার, আপনি এখানে চাইলে ক্রোমও ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে সিম্পলি সার্চ করব উইন্ডোজ 11 আইএসও লিখে এন্টার করব। তো এন্টার করার পরে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক একটি এরকম স্ক্রিন চলে আসবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই দেখতে পাবেন ডাউনলোড উইন্ডোজ 11 ডেস্ক ইমেজ, ব্র্যাকেটে আছে আইএসও। তো আপনারা এখানে সিলেক্ট ডাউনলোডে উইন্ডোজ 11 মাল্টি এডিশন সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাকে আপনার প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবেন। তো আমি এখানে সিলেক্ট করব ইংলিশ ইউনাইটেড স্টেট। তো আমি এখানে সিলেক্ট করে কন্টিনিউ করে দেবো। তারপরে আপনাদের সামনে চলে আসবে একটা এরকম পেজ, এবং এখানে লেখা থাকবে 64 বিট ডাউনলোড। তো এখানে সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো যেহেতু আমার ডাউনলোড করাই আছে অলরেডি, তো আমি এখানে ডাউনলোড করব না, এটাকে সিম্পলি স্টপ করে রেখে দেবো। এবার আপনাদের আরও একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটার নাম হচ্ছে রুফুস। তো আপনারা আবার সেই সার্চ করবেন রুফুস, সার্চ করেই আপনারা চলে আসবেন। তো প্রথমে যেটা আছে rufus.ei, আপনারা এখানে ক্লিক করে একটু নিচের দিকে এলেই পেয়ে যাবেন। দেখেন এক জায়গায় আছে রুফুস 4.2 exe ফাইল, এটাকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আমরা এটাকে ব্রাউজারটাকে ক্লোজ করে দেব। তো ক্লোজ করার পরে আপনারা সোজা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা যাবেন ডাউনলোড সেকশানে। ডাউনলোড সেকশানে যাওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন রুফুস, আপনারা এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে পেন ড্রাইভটি ইনসার্ট করেছিলেন ওই পেন ড্রাইভটি দেখেন ওপরে শো করছে। তো আপনারা তার নিচে একটা দেখতে পাবেন সিলেক্টের অপশান আছে। তো আপনারা সিলেক্টের অপশানে সিম্পলি ক্লিক করবেন। সিলেক্টের অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার যেখানে আইএসও ফাইল আছে ওই আইএসও ফাইলটাকে সিলেক্ট করবেন, এবং তারপরে যেটা আছে সেটা ওই রকমই রাখবেন, সেখানে কিছু আপনি করবেন না। তারপরে একটা আছে দেখেন জিপিটি, এটাকে আপনি জিপিটি থেকে এনে এটাকে এমবিআর করবেন। এটা হচ্ছে আমাদের যে হার্ড ডিস্কের কিংবা এসএসডির পার্টিশন এটা। তো আমার এখানে যেহেতু আছে এমবিআর, তো আমি এখানে এমবিআর সিলেক্ট করব। তারপরে আর আপনাকে কিছুই করতে হবে না, সিম্পলি আপনি এটাও এরকমই থাকবে। এটা আপনি একটা ভলিউম নিয়ে আপনি যদি চান তাহলে ওটা চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করবো না, সিম্পলি স্টার্ট করে দেবো। আর এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এটা হচ্ছে মেন। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন রিমুভ রিকোয়ারমেন্ট 4GB এবং 2.0 সিকিউর বোর্ড, এটাকে আপনি টিক রাখবেন আর বাদবাকি সব আনচেক করে দেবেন। তো আমি শুধু ওপর কার্ডটাকে চেক রাখবো, বাদবাকি সব আনচেক করে ওকেতে প্রেস করব। তো আমি এখানে শুধু ওপরেরটা চেক রেখে ওকে করে দিলাম। এবার এখানে আপনাকে বলবে যে আপনার পেন ড্রাইভের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। তো আপনার পেন ড্রাইভে যদি কোনো দরকারি ইম্পর্টেন্ট ডাটা থাকে তো আপনি ওটার আগে ব্যাকআপ নিয়ে নেন। তো আমি ওকে করে দিলাম।
আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এটা একটু খুব লম্বা প্রসেস, তো আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, আপনারা দেখতে থাকুন। তো আমাদের পেন ড্রাইভ বুটেবল হয়ে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সিম্পলি ক্লোজ করে দেবো। তো আমাদের বুটেবল পেন ড্রাইভ রেডি। এবার এটাকে আমার কম্পিউটারে আবার ইনসার্ট করব। ইনসার্ট করার পরে আমাদের সিস্টেমটাকে রিস্টার্ট করতে হবে। যেহেতু আপনার সিস্টেমে কোনো অপারেটিং সিস্টেম থাকবে না, তাই আপনি সিম্পলি অন করে এটাকে ইনসার্ট করবেন। তো এটা রিস্টার্ট হওয়ার পরে যখন আপনার মাদারবোর্ডের লোগো আসবে, তখন আপনার যে মাদারবোর্ডের বুট কি আছে সেই বুট কিটা আপনি প্রেস করবেন। তো আমার বুট কি হচ্ছে এখানে F11, তো আমি এখানে F11 প্রেস করার পরে দেখুন আমি কিন্তু বুট মেনুতে চলে এসেছি। তো আমি যেখানে স্যান্ডিক্সের যে পেন ড্রাইভটা ব্যবহার করেছি সেটা স্যান্ডিক্সের, তো আমি এখানে স্যান্ডিক্স সিলেক্ট করে এন্টার প্রেস করব। তো আমি স্যান্ডিক্স সিলেক্ট করে এন্টার প্রেস করে দিয়েছি। এবার আপনাকে যে কোনো একটা কি প্রেস করতে হবে। তো দেখুন আমাদের সামনে উইন্ডোজের লোগো কিন্তু চলে এসছে। আর এটা আগে কী হচ্ছিল যে আমাদের এই উইন্ডোজের লোগো আসছিল না, ওখানে একটা এরর আসছিল। তো ওই এররটি এবার কিন্তু এলো না। তো এবার তো সিম্পল উইন্ডোজের যেটা প্রসেস ইনস্টলেশন উইন্ডোজ 10-এর 11-এর একই। তো আর আপনাদেরকে কিছু বলার নাই, আপনারা এবার নিজে নিজেই পারবেন। তো দেখুন